আজ মেনুতে রয়েছে কোলাম ভাত, স্যালাড, রয়েছে ঝিঙে আলু পোস্ত, লাউ দিয়ে মুসুরির ডাল, আর রয়েছে শাহি আলু পনির। আজকেও লাঞ্চ নয়, আজকেও ডিনার। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকদিন লাঞ্চ মেনুই করছি, লাঞ্চেই বসবো বলে, কিন্তু আর লাঞ্চে মানে খেতে ইচ্ছা করছে না, ওটা ডিনারই হয়ে যাচ্ছে। তো এখনো 7টা বাজে, খেতে বসেছি। যতদিন গরম থাকবে আমার মনে হয় এরকমই খাওয়া হবে। দুপুরবেলা দই চিড়ে এইসব খাচ্ছি, আর 7টার সময় এখন খেতে বসেছি। এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত, লাউয়ের ডাল, আর রয়েছে শাহি আলু পনির। কিভাবে রান্না করেছি দেখিয়েও দিয়েছি, অলরেডি দিয়েও দিয়েছি, 4টের ব্লগে হয়তো চলেও গেছে আজ। তো চলো খাওয়া স্টার্ট করি। ডালটা দিয়ে মাখবো আর পোস্তটা মুখে দিয়ে খাবো। নিয়ে নিয়েছি লাউ ডাল, মুসুরি ডাল। খুব গরম, এইমাত্র গরম করলাম। একটু গরম না খেলেও না ভালো লাগে না, যতই গরমকাল হোক। আর বাইরে দারুণ হাওয়া চলছে, দারুণ হাওয়া। আর বাইরে চলছে দারুণ হাওয়া। লঙ্কাটা মেখে নি, ডালের লঙ্কা। হুম, দারুণ লাগছে। একটু সল্ট লাগবে। একটু সল্টও নিয়ে নিলাম। তোমাদের বাড়িতে এখন কার কিরকম, বাড়িতে কিরকম খাওয়া হচ্ছে বলো। আমি তো দেখছি গরমের মধ্যেও সবাই ইলিশ মাছ খাচ্ছে, অনেকেই খাচ্ছে। আমাদের এখানেও তো খুব ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এখন সবসময় সবকিছু পাওয়া যাচ্ছে। ইভেন সিজনেও যেটা পাওয়া যাচ্ছে সেটাই কত পুরনো। তো এখন সবসময় সবকিছু পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে খেয়ে নাও। আমাদের এখানে একটা সময় কত বছর আমরা ইলিশ মাছের মুখই দেখিনি, ইলিশ মাছ পাওয়াই যেত না। এখন তো সব পাওয়া যায়, এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সারা বছর। হুম, দামটা একই। আমাদের এখানে 2500 টাকা করে হচ্ছে ইলিশ, মানে 1 কেজি ইলিশ। তো ওই দামটা একই। যত পারবে তুমি টাকা দিতে পারো, খেয়ে নাও। আমাদের এখানে বিক্রিও হয়। খুব ইলিশ, খুব ইলিশ উঠছে। আমি কত বছর ইলিশ খাইনি জানো, আমাকে ডক্টর বারণ করে দিয়েছে। আয়ুর্বেদ ডক্টর বলেছে ইলিশ খাবে না, পেটের সমস্যা, পেটে ওই ফাইব্রয়েডের জন্য বলে দিয়েছিলেন। কিন্তু আমি এবার একবার ট্রাই করব। আপনাদের মধ্যে থেকেই বলেছে যে মমি একবার খেয়ে দেখো, যদি আর ব্যথা হয় বা কোনো সমস্যা হয়।
আমি এবার ইলিশ খাবোই। আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু এই ডক্টরের বারণ। আমার মাও কলকাতায় খুব ইলিশ খাচ্ছে। কেন হাসছি জানো? কারণ আমার মা কলকাতায় ইলিশ খায় বটে, ধরো কোনো কিছু ভালো কিছু খেলো, জানে যে আমার মেয়ে ওটা তো খায় না। আমি যদি জিজ্ঞেস করি মা যে কি রান্না করেছো, ওরা চেপে যায়, বলে না। তার মানে এই বাবা শুধু এই দিয়ে খেলে? তারপর ধরো হালকা করে বললো যে ওই আগের দিন ইলিশ এসেছিল বাড়ির সামনে, একটু নিয়েছিলাম। আরে ঠিক আছে, খেয়েছো তো, এরকম করে বলার কি আছে? তোমরা ভালো খাচ্ছ, এটা তো আমার শুনেও খুব ভালো লাগে। আমার দুলটা খুব কষ্ট হয় যে তুমি তুমি আমার জন্য কিছু এটা ওটা খাও না। বলছে না ইলিশ এসেছিল দেখেছি, তুই তো খাস না, তোর সামনে বলি না। যে বাবা না না বলবে, কোনো অসুবিধা নেই, আমিও খাবো। 3-4 বছর 5 বছর হয়ে গেছে আমি ইলিশ মাছ খাই না, তো এবার খাবো। আর যেহেতু খেতে ভালোবাসি, বলতে চায় না। খাচ্ছি ঝিঙে পোস্ত আর ভাত, গল্প করছি ইলিশের, ভাবো। আমি খুব তাড়াতাড়ি খাবো ইলিশ মাছ, একটু বৃষ্টি টিষ্টি পড়ুক তারপর, এই গরমে খাবো না। সিজনটাই তো রং। এবার শাহী পনির নিয়ে নি। ভাত নে, ভাত নি। শাহী আলু পনির, এটাই নাম দিয়েছি আমি। পনির, এর মধ্যে রেড বেল পেপার দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, কাজু বাটা দিয়েছি, কিশমিশ বাটা দিয়েছি, একটু ভাতও নিলাম, একটুখানি নিয়েছি। এবার খেতে কেমন হয়েছে টেস্ট করিনি, একদমই মুখে দিয়েও দেখিনি কেমন হয়েছে। পোস্ত বাটা দিয়েছি একটুখানি, ওই কাজু কিশমিশ সবকিছুর সাথে বেটে দিয়েছি। রান্নাটাও দেখিয়ে দিয়েছি ওই চ্যানেলে, কিভাবে রান্নাটা করেছি। এটা না ফ্রাইড রাইস আর পরোটা দিয়েও খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। রেড বেল পেপার, খুবই টেস্টি। রেড বেল পেপার ক্যাপসিকাম পনিরের সাথে দারুণ যায়। তরকারি টরকারি কিছু লাগলে বলো। লঙ্কাও নিয়েছি, আমাদের লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি। ঘিও দিয়েছি, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আলুটা দিয়ে না আরো টেস্টি লাগছে।
দারুণ খেতে। चलो फिनिश, चलो बाय।